এসো, বসো। দিদি, কি হয়েছে? অল্পের জন্য বেঁচে গেছি, ওর সময় মতো না এলে কি যে হতো কে জানে। তুই ওর সঙ্গে কথা বল, আমি আসছি। আমার নাম শিলা, আমি এবারই সবচেয়ে ছোট, এবার এইচএস দিচ্ছি। আর আপনি? ঠিক উল্টো, লেখাপড়া ভাগ্যে জোটেনি, ভাগ্যের সঙ্গে লড়াই করে বেড়াই, আর প্রতি মুহূর্ত আপনজনদেরকে খুঁজে বেড়াই। আসলে আমার কেউ নেই। কে বলে তোমার কেউ নেই? আমি তো তোমার দিদি। ভাই আমার ভাই, স্বপ্ন দেখে যাই একটি সুখের ঘরে, থাকি যেন সবাই। তুমি আমার ছোট ভাই, আর শিলা তোমার ছোট বোন। নাও। আমার এই পোড়া মনটাকে প্রশ্রয় দিও না দিদি, তাহলে মন যখন চাইবে ছুটতে চলে আসবো। শেষে এই পাগল ভাইটার অত্যাচার তুমি সহ্য করতে পারবে না। দিদির কাছে ভাই আসবে, এর চেয়ে আনন্দের কি হতে পারে? জানি না তুমি আমার রক্তের কেউ কিনা, তবে এটা সত্যি, তোমার এই মুখটাতে অন্য একজনের ছায়া লুকিয়ে আছে। দেখো বাবা, বেশি কথার মেয়ে যে আমি নই তা তো তুমি জানোই। জানি জানি। সারাদিন বাদে বাবু বাড়ি ফিরলেন, তা আবার মাথা ফাটিয়ে, যত ঝামেলা আমার। শোনো, আমি রাজাকে দুধটা খাইয়ে আসছি, দোকান ছেড়ে যেন কোথাও যেও না আবার। না। আর গেলেই বাকি, তুমিই বুঝবে। আচ্ছা, সব ব্যাপারে তো নাক গলাবার কি দরকার? কারবার করে খাস, সবাইকে চটিয়ে বেশি দিন কারবার চালাতে পারবি? সবাইকে আমি আবার চড়ালাম কোথায়? মদের ঠিক ভাঙার জন্য যদি আমার খদ্দের যায় তো যাক, কিন্তু মদের গাড়ি আমি আর সারাতে পারবো না। ওটা আবার কি? দেখতে পাচ্ছ না, দুধ। এত রক্ত বেরিয়েছে না, খেয়ে নাও, বল পাবে। কতটা রক্ত বেরিয়েছে তুই দেখেছিস? মাথার ফট্টি দেখলে বোঝা যায় রাজা। নে দুধটা খেয়ে নে। যে মেয়েটা তোকে হাসপাতালে নিয়ে গেল তার বয়স কত? যা বলেছো বলেছো, আর কোনোদিনও বলবে না। আশ্চর্য, মেয়েটার বয়স কত জানতে চেয়ে অপরাধ করেছি নাকি? আমার দিদির বয়সী। ও, এত রাতে আবার কোথায় যাচ্ছিস? ঘুরতে। যখনই কোনো কাজ না থাকে ঘুরতে যাস, কোথায় তো ঘুরিস? খুঁজে বেড়াই আমার সেই হারিয়ে যাওয়া ভাই বোনকে, আমার দিদিকে। জানিস রানী, রানী, ছোটবেলায় আমার দিদি আমাকে যেভাবে শাসন করত, যেভাবে বকতো, আজ এই দিদি আমার সঙ্গে ঠিক সেইভাবে কথা বলছিল। আমার আমার হঠাৎ মনে হলো যে আমার সেই হারিয়ে যাওয়া দিদি বোধহয় আমার কাছে আবার ফিরে এসছে। দিদি, আমি আসছি। দিদি, চেঁচিয়ে উঠলি কেন? চেঁচাবো না? এটা কি পরেছিস? কেন? শাড়ি? এটা শাড়ি? শাড়ি না নেতা? আর কত লুকিয়ে রাখবি? এটা কি মানুষই পরে? একদম পচে গেছে। আরে পাগলি, আমি তো বাড়িতে আছি, হসপিটালে যাবার সময় তো। ও, বাড়িতে থাকি, এগুলো তো বাড়িতে পরি। তাহলে আমার বা ছোটদার শাড়ি জামা কাপড়গুলো একটু ছিঁড়ে গেলে সেগুলো তুলে রাখিস কেন? তোরাই তো আমার সব রে, তোদের হাসি ভরা মুখ দেখলে আমি পৃথিবীর সব দুঃখ ভুলে যাই। তাই বলি এরকম শাড়ি? কেউ এসে দেখলে বলবে তুই আমাদের বাড়ির কাজের লোক। বলুক না, তোরা তখন বলবি আমাদের দিদি। আর কত কষ্ট করবি বলতো?
ভাই বোনকে মানুষ করতে গিয়ে আর কত কষ্ট করবি তুই? বোকামের কাণ্ড দেখো। কষ্ট? কোথায় কষ্ট আমার? আমার চেয়ে সুখী দুনিয়ায় কয়জন আছে রে? যা যা, কলেজে যা, দেরি করিস না। এই নে, দেরি করিস না। শিলা, এইসব কথা সঞ্জয়কে একদম বলিস না, ও খুব কষ্ট পাবে। যা, তুই যা। ও হ্যাঁ সঞ্জয়, তোর পরীক্ষা কেমন হলো? এই একরকম বলতে পারেন। না বাবা, পরীক্ষা খুব ভালো দিয়েছে, একেবারে গোল্ড মেডেল পেয়ে যেতে পারে। ঠাট্টা হচ্ছে? না বাবা, ঠাট্টা নয়। মিতার বাবা সব খোঁজ খবর নিয়েছে, সব ডাক্তাররাই বলেছে। হ্যাঁ গো, বলে দাও না কি বলেছে। ও হ্যাঁ, সবাই বলছিল তুমি নাকি একজন জিনিয়াস, আর সার্জারিটা নাকি দারুণ রপ্ত করেছো। ইস, ভারী তো মরা কাটা সার্জারি, বুঝতাম জ্যান্ত মানুষ কাটতে। তখন তো তোমার বোঝার অবস্থাই থাকতো না। হ্যাঁ, অজ্ঞান থাকতে নাক কাটতে গিয়ে কান কেটে ফেলতাম, আর কান কাটতে গিয়ে নাক কেটে ফেলতাম। এইটা ভালো বলেছো। নাক কাটছে কি কান কাটছে রুগী বুঝবে কি করেছে, তো অজ্ঞান। তা যাক, পরীক্ষায় পাশ করে কি করবে ঠিক করেছো? এখনো কিছু ভাবিনি, দিদিকে জিজ্ঞেস করি, দিদি যা বলবে আমি তাই করব। আহা, দিদি যা বলবেন তা তো করবেই, তাহলে তোমার নিজস্ব একটা মতামত থাকা দরকার। আমি আর আমার ছোট বোন আজ পর্যন্ত দিদির অনুমতি ছাড়া কোনো কাজ করিনি। দিদি যা ভালো বুঝেছেন আমরা তাই মেনে নিয়েছি। আসলে দিদি তো আমাদের মায়ের মতো আগলে রেখেছেন। তাহলে তো বিয়েটা দিদির অনুমতি ছাড়া করতে পারবে না বাবা। না, তবে আমি যেটা পছন্দ করি দিদি সেটা ম্যাজিকের মতো জানতে পেরে যায়, আর আমি কিছু বলার আগেই সঙ্গে সঙ্গে মতামত দিয়ে দেয়। গুড গুড, ভেরি গুড। সবাই তোমার এত প্রশংসা করছিল, তাই ভাবছিলাম যে তোমার মতো প্রতিভা যেন হারিয়ে না যায়। তাতে যেমন তোমারও ক্ষতি, তেমন আমাদেরও লোকসান। লাভ লোকসানের হিসেব করে কি তুমি আমায় ডাক্তারি পড়েছিলে মা? তা কেন হবে? আমি চেয়েছিলাম তুই ভালো ডাক্তার হ, মানুষের সেবা কর। এক্স্যাক্টলি, মালাও তাই চায়। মালাও চায় সঞ্জয় ভালো করে লেখাপড়া করুক, ডাক্তার হোক, ইচ্ছে করলে কলকাতা থেকেই ও এমএসটা করুক। আসলে আমি তো জানি ওদের অবস্থা কিরকম, সেই জন্যই বলছিলাম। তুমি মালাকে চেনোনি মা, ও একবারে অন্য মেয়ে। ভাই বোনের যাতে ভালো হয় তার জন্য ও হেন কাজ নিজে করতে পারে। অরুণদা, আরে আরে শিলা, হঠাৎ অরুণদার বাড়ি? পথ ভুলে নাকি? থাক থাক, বেঁচে থাকো মা, দিদির মুখ উজ্জ্বল করো। দিদি ডিউটিতে যাবার আগে বলে গেছে আপনার সঙ্গে দেখা করতে। দেখা তো হলো, এবার বলে ফেলো কি জন্য দেখা করতে বলেছে। দাদার কবে রেজাল্ট বেরোচ্ছে কিছু শুনেছেন? বলুন না। বলবো, আমার মনে হয় কাল পরশুর মধ্যে বেরিয়ে যাবে। সত্যি? হুম। আমার তো এখন থেকে হার্টবিটটা বেড়ে এই যাচ্ছে। এই এই খুব সাবধান, হার্টবিট বেড়ে গেলে কিন্তু শরীর খারাপ করবে, আর তখন কিন্তু এই অরুণদাকে পাবে না। কেন? ও তো কালকেই ম্যাড্রাস চলে যাচ্ছে, কবে ফিরবে অরুণদা? তা তোমার ওই দাদার রেজাল্ট বেরোনোর পর, মানে দিন কুড়ি তো লাগবে। তবে হ্যাঁ, সঞ্জয়কে বলে দিও যে অরুণদা তাকে অ্যাডভান্স কনগ্রাচুলেট করে গেছে। আর হ্যাঁ, ওকে ওই সার্জারি সাবজেক্ট রাখতে বলো। আচ্ছা। দিদি, দিদি, দিদি আমি পাস করেছি, আমি গোল্ড মেডেল পেয়েছি। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, এইটা সত্যি ধরতো। পাস করেছিস? ভগবান, ভগবান, আমার প্রার্থনা সফল হয়েছে। এখন থেকে তোকে কি বলে ডাকবো রে? ডক্টর সঞ্জয় বোস? না দিদি, তোর কাছে আমি যা ছিলাম তাই আছি। ছোটদা, তুই পাশ করলি আমাকে কিছু দিবি না? এই, তোকে আবার কি দেবো? তুই আমাকে প্রণাম করবি, বুঝলি? এই, প্রণাম কর। কর না শিলা, এত করে বলছে। আমার সঞ্জয় কত কষ্ট করে লেখাপড়া শিখে ডাক্তার হলো বলতো। আরে দূর বোকা, আমাকে নয় বরঞ্চ দিদিকে প্রণাম কর, যা। জানিস দিদি, আমি না ঠিক করেছি যে গোল্ড মেডেলটা পেলে ওটা তোর গলায় পরিয়ে দেবো, কারণ ওটা তো আমার দিদিরই প্রাপ্য। আজ আমার কি ইচ্ছে করছে জানিস? সারা পৃথিবীর সুখ নিয়ে এসে তোর পায়ে বিলিয়ে দিই।
কিন্তু তোর ভাইয়ের তো অত উপার্জন নেই, তাই আমার দিদির জন্য এই সামান্য উপহার। বাংলার ঘরে ঘরে তোমার মতন দিদি আছে, তাই এখনো এমনি করে গান গেয়ে যেতে পারে। আমাদের মতো আছে যত বোন ভাই। দিদি, ও দিদি। মালা, এই শিলা, 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 এই নে ধর ধর। কি আছে এতে কাজল দি? খুব ভারী যে। আনাজ তরকারি আছে, মাছ আছে, আর এই নে মিষ্টি। হঠাৎ মিষ্টি? তুই না বললে কি হবে? নার্সেরা সবাই জেনে গেছে তোর ভাই ডাক্তারিতে গোল্ড মেডেল নিয়ে পাশ করেছে। তোকেই তো খুঁজছিল, খেতে চাইছে। কত ফরমাস, ফিশরলি, মাংস, ফ্রাইড রাইস, আরো কত কি। আমার দিদির কি টাকার গাছ আছে? আমিও তো সে কথা বলছিলাম, কিন্তু শুনছে কে? তুমি সব করলে কাজল দি? হ্যাঁ করলাম। কতটুকু থেকে আমার কাছে আছিস? তবে কিন্তু আধা আধি, অর্ধেক তোর অর্ধেক আমার। এই যে ডাক্তার বাবু, এবার তো নিজে নিজে রোজগার করতে পারবি। দিদির বিয়ের কথাটা এবার ভাবো। দিদি, দিদি মানে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে? যাবে, সব মেয়েরাই যায়। আমাদের পোড়া কপাল। না রে সঞ্জয়, ভাবিস না। আজ পাশ করলে কি কাল রোজগার করা যায়? আমার সঞ্জয় কি টাকা রোজগার করবে বলে ডাক্তারি পাশ করেছে? সঞ্জয় গরিবদের ডাক্তার হবে, এই গ্রামে সে গ্রামে ঘুরবে, যারা ওষুধ পায় না তাদের ওষুধ দেবে, যারা চিকিৎসার অভাবে অকালে চলে যায় আমার সঞ্জয় তাদের পাশে গিয়ে দাঁড়াবে। তাই না সঞ্জয়? তখন সঞ্জয়ের দিদি নার্স মালা পাশে পাশে থেকে তাকে ভরসা দেবে, সাহায্য করবে। তারপর শিলা ডাক্তার হলে আমার ছুটি। কনগ্রাচুলেশনস। তারপর এরপর কি করবে? আগে ট্রেনিংটা সারবো, তারপর প্র্যাকটিস করব। ব্যাস, একজন সাধারণ ডাক্তার হয়ে পয়সা রোজগার করবে। কিন্তু আমরা যে অনেক আশা নিয়ে বসে আছি বাবা। তুমি বিলেত যাবে, বড় ডাক্তার হয়ে ফিরে আসবে। হ্যাঁ, কিন্তু আমার দিদির ইচ্ছে আমি এখানে থেকে গ্রামে গঞ্জে ঘুরে ডাক্তারি করি। আপনারা তো জানেনই, এখনো গ্রামে তেমন ভাবে ভালো ডাক্তার পাওয়া যায় না। তোমার এই কথাটা আমি মানতে পারলাম না সঞ্জয়। তবে হ্যাঁ, আমাদের দেশে এখনো কিছু স্বার্থপর গার্জিয়ান আছেন যারা নিজের ভাইকে বা সন্তানকে দিয়ে রোজগার করানোর জন্য লেখাপড়া শেখায়, তারপর পাশ করে গেলেই একটা চাকরিতে ঢুকিয়ে দিয়ে নিজে পায়ের ওপর পা তুলে বসে বসে আরামে দিন কাটায়। আমার মনে হয় আমার দিদিকে চিনতে আপনারা ভুল করেছেন। আমার দিদি আমার জন্য সবকিছু করতে পারে। যদি তাই হয় তাহলে তোমার দিদিকে বলো যে তুমি বিলেতে গিয়ে পড়াশোনা করতে চাও। হ্যাঁ, আর তোমার দিদি যদি সত্যি সত্যি তোমার ভালো চান, মঙ্গল চান, তাহলে তো বিলেত পাঠাবার ব্যবস্থা করবে। হ্যাঁ, আর তা যদি না পাঠান তাহলে আমরা বুঝবো যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আর টাকা রোজগারের জন্য তোমাকে তিনি লেখাপড়া শিখিয়েছেন। আমি আপনাদের প্রমাণ করে দেব যে আমার দিদি মানুষ হিসেবে কত বড়। হ্যাঁ, বিলেত আমি যাবই, অন্তত আমার দিদির মান সম্মান রক্ষার জন্য বিলেত আমাকে যেতেই হবে। মা, সঞ্জয়কে তার দিদির বিরুদ্ধে খেপিয়ে দেওয়াটা তোমার একদম উচিত হয়নি। তুমি তো জানো যে উনি বিলেত যাওয়ার খরচটা কিছুতেই দিতে পারবেন না। আরে আমি দেবো। ও দিদি যদি খরচা দিয়ে বিলেত না পাঠাতে পারে তো আমি সব খরচা দিয়ে ওকে বিলেত পাঠাবো। তার আগে একবার দেখি ওর দিদি কি বলে। সেদিন